গত বুধবারে আমি আপনাদের কাছে বলেছিলাম যে একবার গৌতম মুনির আশ্রমে গিয়ে ইন্দ্র তার একটি পোষা শ্বেত হস্তিকে নিয়ে যাওয়ার জন্য ধৃতরাষ্ট্র রূপ ধারণ করে কিভাবে তর্ক বিতর্ক করেছিলেন। ইন্দ্র বলেছিলেন যে হস্তি রাজাদের বাহন, ব্রাহ্মণের বাহন তারা নয়। আমি আপনাকে বহু সুবর্ণ মুদ্রা দিচ্ছি, দাস দাসী দিচ্ছি, ওটি আমায় দিয়ে দিন। তখন গৌতম বললেন, আমি এসব কিছু চাই না, আমার হস্তির প্রয়োজন আছে, সে আমার আশ্রম রক্ষা করে, কাষ্ঠ সংগ্রহ করে, আমার আদেশ পালন করে, অতএব আমার প্রয়োজন। তখন ইন্দ্র বললেন, না না, যুদ্ধক্ষেত্রে হস্তির প্রয়োজন সবচেয়ে বেশি এবং ব্রাহ্মণের যাগযজ্ঞ রক্ষার জন্য আমাদেরই সংগ্রাম করতে হয়। অতএব আপনি স্বেচ্ছায় এই হস্তি যদি আমায় না দেন তাহলে আমাকে অপহরণ করে নিয়ে যেতেই হবে। গৌতম বললেন, তোমার তার সাধ্য নেই রাজা, তুমি একে নিয়ে যদি জমালয়তেও যাও তাহলে আমি তোমায় সেখানে গিয়ে যন্ত্রণা প্রদান করব। ধৃতরাষ্ট্র রূপী ইন্দ্র হাসলেন, বললেন, মহর্ষি, আমি জমালয় যাব না। কারণ জমালয় যায় কারা? যারা শুধু ইন্দ্রিয়ের ভোগ নিয়ে সর্বদা ব্যস্ত থাকে ও কর্মত্যাগ করে নিশ্চিষ্ট হয়ে বাস করে, তারাই জমালয় যায়। আমি যাব কেন? সংসারে যারা দ্বন্দ্বের বশবর্তী হয়ে পিতা মাতা ও ভ্রাতা ভগ্নীর সঙ্গে শত্রুর মতো ব্যবহার করে, তারা যমলোকে যায়। আমি তা করি না, আমি উৎকৃষ্ট লোকেই গমন করব। গৌতম বললেন, ভোগী ব্যক্তিরা কুবের পুরীতে যায়, সেখানে গন্ধর্ব যক্ষ অপ্সরাগণ থাকে। তুমি যদি সেখানে যাও, তুমি জানবে আমি সেখানে গিয়েও তোমাকে যন্ত্রণা দিয়ে এই হস্তি নিয়ে আসি। ধৃতরাষ্ট্র বললেন, মহর্ষি, যারা অতিথি সেবা পরায়ণ, ব্রত পরায়ণ, আশ্রিত ব্যক্তিদের প্রতি সহানুভূতি পরায়ণ ও তাদের সেবা করে নিজে অবশিষ্ট বস্তু ভোগ করে, তারা কুবের লোকে গমন করে। আমি তার চেয়ে উৎকৃষ্ট লোকে গমন করব। গৌতম বললেন, তুমি যেখানে থাকো আমি সেইখানেই যাব। সুমেরু পর্বতের শিখর দেশে কিন্নর কিন্নরীর আবাসস্থান যে মনোহর উপবন আছে, সেখানেও যদি তুমি যাও তাহলেও আমি যাব। ধৃতরাষ্ট্র বললেন, মুনিবর, যে ব্রাহ্মণ মৃদু স্বভাব, সত্যপরায়ণ, বহু শাস্ত্রজ্ঞ, তারা ওই সুমেরু শেখরের উপবনে বাস করেন, আমি সেখানে যাব না। তার চেয়েও উৎকৃষ্ট লোকে আমি গমন করব। গৌতম বললেন, ধৃতরাষ্ট্র, নারদের প্রিয় গন্ধর্ব অপ্সরা সেবিত নন্দন কাননেও যদি তুমি যাও তাহলেও আমি সেখানে গিয়ে এই হস্তিকে নিয়ে আসি, তুমি বাধা দিতে সক্ষম হবে না। ধৃতরাষ্ট্র এসে বললেন, ঋষিবর, যেসব ব্যক্তি কোনো কিছু আকাঙ্ক্ষা না করে নিত্য গীতাদির আলোচনা করে তারা সে লোকে যেতে পারে, আমি সেখানে যাব, তার চেয়ে উৎকৃষ্ট লোকে যাব। গৌতম বললেন, তুমি যদি দেবতা ও পুণ্যাত্মা ব্যক্তিদের বাসস্থান উত্তর কুরুতে যাও, সেখানে তোমার মুক্তি নেই যেন। ধৃতরাষ্ট্র বললেন, বিতস্পৃহ মমতা পরিশূন্য, নিন্দা স্তুতি সমান জ্ঞান সম্পন্ন অহিংস ব্যক্তিরা যেখানে যান, আমি তার চেয়ে উৎকৃষ্ট লোকে যাব। গৌতম বললেন, তার চেয়ে উৎকৃষ্ট লোক আছে বটে, তার নাম সোমলোক, শোক পরিশূন্য স্থান, কিন্তু আমি সেখানেও যেতে পারি। অতএব তুমি সেই লোকে গেলেও তোমার নিস্তার নেই। ধৃতরাষ্ট্র বললেন, অতিথি প্রিয়, ক্ষমাশীল, প্রাণীগণের প্রতি যত্নশীল ব্যক্তিরাই সে লোকে যান, আমি তার চেয়ে উৎকৃষ্ট লোকে যাব। এইভাবে তর্ক বিতর্ক হতে হতে গৌতম বললে, যে ব্রহ্মলোকে সাত্বিক পুরুষদের বাসস্থানে প্রচ্ছন্ন ভাবেও যদি তুমি অবস্থান করো তাহলেও আমি তোমাকে সেখানে দেখতে পাবো, সেখানেও তুমি আমার হস্ত থেকে পরিত্রাণ লাভ করবে না। তখন ধৃতরাষ্ট্র রূপী ইন্দ্র হেসে উঠলেন। গৌতম তখন তাকে বিশেষ রূপে নিরীক্ষণ করে বলে উঠলেন, আমি বুঝিছি আপনি কে। নিশ্চয় দেবরাজ ইন্দ্র স্বয়ং।
আমার সঙ্গে ছলনা করছে। ইন্দ্রদেব বললেন, মুনিবর, সত্যই আমি ইন্দ্র। এতক্ষণ আমি আপনার জ্ঞান ও তপস্যার পরিধি কতখানি বিস্তৃত তাই পরীক্ষা করছিলাম। এখন বুঝতে পারছি আপনি সত্যই জ্ঞানী ও তপস্বী। আপনাকে দুঃখ দেবার জন্য আমি কোনো কার্য করতে আসিনি, আপনার আদেশ পালন করতে এসেছি। এই হস্তি আপনার অনুগত সহায়, আপনি একে প্রতিপালন করুন। আপনি যে আমাকে জানতে পেরেছেন এর জন্য আমি সন্তুষ্ট হয়েছি। এখন কি আপনার প্রার্থনা আমায় বলুন। গৌতম করজোড়ে বললেন, হে দেবরাজ, আপনার সঙ্গে আমি বহু বাচালতা করেছি, তার জন্য ক্ষমা করবেন। আশা করি পরিণামে আমি যেন শুভ লোক প্রাপ্ত হই। দেবরাজ তাঁর প্রার্থনা শুনে বললেন, আপনার মনস্কামনা পূর্ণ হবে, আপনি শ্রেষ্ঠ লোকেই গমন করবেন। এই আখ্যায়িকাটি বলে ভীষ্ম বললেন, ধর্মরাজ, এই থেকে বোঝা যায় যে মানুষ তার কর্মানুসারে এক একটি লোক লাভ করে এবং কর্মই তাকে সেই লোকে নিয়ে যায়। তখন যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, মানুষ কি জন্য তাহলে বারবার জন্ম পরিগ্রহ করে এবং কি কি কার্যের দ্বারা স্বর্গ নরক ভোগ করে বলুন। আত্মা যখন দেহ থেকে চলে যায় তখন কে তাদের অনুগামী হয়, এই সমস্ত বিষয় জানতে আমার আগ্রহ হচ্ছে। বিশ্বদেব বললেন, এই সম্পর্কে পূর্বেও তোমায় আমি যা বলেছি এখনো তাই বলি, যে কর্মই আপনার ছায়া স্বরূপ হয়ে জীবকে অনুসরণ করে। ঠিক এই সময় দেবগুরু বৃহস্পতি সেখানে আসছে। বিশ্বদেব তাকে যুধিষ্ঠিরের প্রশ্ন শুনিয়ে বললেন, দেবগুরু, পরলোক সম্বন্ধে আপনি যদি কিছু বলেন তো বড় ভালো হয়, আমিও শুনে কৃতার্থ হই। বৃহস্পতি বললেন, দেখো, জীব মাত্রই জন্ম মরণের বশীভূত। জীবের নিজের কার্যের দ্বারাই সে পরলোকে সুখ বা দুঃখ ভোগ করে। মৃত ব্যক্তির পুত্র, কলত্র, স্বজন কেউই তার অংশভাগী হয় না। আবার কর্মানুসারে তার গতি হয়, ধর্ম বা অধর্ম তার অনুগামী হয় এবং তার ফল সে নিজেই পায়। শোনো ধর্মরাজ, পৃথিবী, বায়ু, আকাশ, সলিল, জ্যোতি, মন, বুদ্ধি, আত্মা, এরা সমুদায় প্রাণীর ধর্মাধর্মের সাক্ষী স্বরূপ। জীব এই দেহ পরিত্যাগ করলে যা নিয়ে তার দেহ গঠিত, যেমন ত্বক, অস্থি, মাংস, শুক্র, শনি, সেগুলিও দেহকে পরিত্যাগ করে। তখন অলক্ষিত ভাবে ধর্ম বা অধর্ম তার ছায়া স্বরূপ আত্মার অনুসরণ করে। পরলোকে ফলভোগ শেষ হলে পুনরায় তাকে জীবলোকে আসতে হয়। জীবাত্মা কর্মপ্রভাবে নরনারীর মধ্য দিয়েই আবার এই পৃথিবীতে আসে। কর্মানুসারে তার জন্ম হয়। আত্মা নিজের পরিবেশ নিজেই সৃষ্টি করে নেয়। অতি কুকর্ম করলে মনুষ্যজনী ছাড়াও ইতর প্রাণীরূপেও আত্মাকে জন্ম নিতে হয়। কিন্তু ধর্মপরায়ণ ব্যক্তিরা ক্রমশ উৎকৃষ্ট লোকে ও শ্রেষ্ঠ পরিবেশে জন্মগ্রহণ করে। সংসারে ধর্মের মধ্যে শ্রেষ্ঠ অহিংসা, লোকের প্রতি হিংসা না করা। এই অহিংসার দ্বারা মানুষ আত্মোন্নতি করতে সক্ষম হয়। ঈর্ষা, বিদ্বেষ, হিংসায় যারা জর্জরিত, সেরকম লোকেরা চিরদিনই দুঃখ ভোগ করতে বাধ্য হয়। এই কথা বলে বৃহস্পতি চলে গেলেন। যুধিষ্ঠির গভীর ভাবে তখন তার কথা ও আলোচনার বিষয় চিন্তা করতে করতে সহসা জিজ্ঞাসা করলেন, পিতামহ, জীব যদি নিকৃষ্ট যোনিতে জন্মগ্রহণ করে তখন কি তার পূর্বের স্মৃতি থাকে? বিশ্বদেব বলেন, সকলের থাকে না, কিন্তু কারোর কারোর থাকে। এ বিষয়ে একটা কাহিনী আমি তোমায় বলছি, শোনো। এক সময় ঋষি বেদব্যাস দেশ পর্যটনে বেরিয়েছিলেন। তিনি
এ সম্বন্ধে যে অভিজ্ঞতা লাভ করেছিলেন সেইটে সময় আমি বলছি। এখন এই কাহিনীটি বলতে গেলে সময় যাবে, আগামী মহাভারত পাঠের দিনে আপনাদের শোনাবো।